বিপ্লবে 2013 সাল থেকে 77 থেকে অব্যাহতভাবে এদেশের ইসলাম বন্ধুদেরকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, বছরের পর বছর কারাগার অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। অনেক ত্যাগ আর কোরবানির পর 36শে জুলাই বাংলার মাটিতে নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আমরা মনে করি জুলাই বিপ্লব ভুলে যাওয়ার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব উপেক্ষা করার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব আগামীর বাংলাদেশ গড়ে তুলবার বুনিয়াদ। এই জুলাই বিপ্লব অনেক জীবন অনেক রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল দুটি। কয়টা আকাঙ্ক্ষা? জুলাই বিপ্লবীরা কি চিন্তা নিয়ে, কি অভিপ্রায় নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে বিপ্লবের জন্য তারা মাঠে নেমেছিল, কি জন্য আবু সাঈদ এভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, কেন নির্মুক্তরা পানি পানি বলে রাজপথে আত্মচিৎকার করতে করতে শাহাদাতের করে ঢলে পড়েছিল, কেন হাফেজ খুবাইবরা, শিশু জামিররা কেন এভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে হাসিমুখে জীবন কোরবান করে দিয়েছিল। কারণ তারা দুটি জিনিস চেয়েছিল। এক নম্বর চেয়েছিল বাংলাদেশ থেকে বৈষম্যের বিলোপ হবে, আর বৈষম্য থাকবে না বাংলাদেশে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের মধ্যে সব ধর্মের চলমান রাজনৈতিক এবং সাংবিধানিক কায়দায় যত ধরনের বৈষম্যের ব্যবস্থা আছে সব বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবে। এটা ছিল জুলাই বিপ্লবীদের প্রধান টার্গেট, এটা ছিল তাদের প্রধান কামনা। এই জন্য জুলাই বিপ্লবের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জুলাই বিপ্লবের প্রথম উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। 2 নম্বর উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদে শেখ হাসিনার মতো আর কোন ফ্যাসিস্ট যেন কোনদিন বাংলার ক্ষমতার মসনদে বসতে না পারে, অথবা ক্ষমতার মসনদে গিয়ে কেউ যেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। তাহলে জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল 1 নম্বর বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের 2 নম্বর উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করা, রুদ্ধ করা। আমরা যা বুঝতে চাই, আমরা বলতে চাই কোন পদ্ধতিতে বৈষম্য বিলোপ হবে, কি পদ্ধতিতে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হবে, সেটা নিয়ে আমরা কথা বললাম, আমরা কাজ করলাম। জুলাই যোদ্ধাদের সংগঠন, ছাত্র জনতার সংগঠন, যারা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে অসীম সাহস নিয়ে যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে বিপ্লব উপহার দিল, যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র করবার প্রত্যয় ঘোষণা করলো, যারা 36শে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করলো, আমরা দেখলাম বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি উপদ্রব হয়ে যায়। তাহলে ভাই, তৃতীয় স্বাধীনতার কথা শুনলে আপনাদের অ্যালার্জি হয় না, অ্যালার্জি হবে আওয়ামী লীগের। সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে আপনাদের গা শিরশির করে কেন? শিরশির তো করবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনায় আমাদের শরীর, আমাদের চেহারা নীল হয়ে যায় যখন আমরা দেখি জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, 36শে জুলাইয়ের পর সেকেন্ড রিপাবলিকের কথা বললে বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ তারা রিঅ্যাক্ট করেন, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তখন দেখলে আমাদের কাছে মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয় যে বিএনপির নেতাকে 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতির মধ্য দিয়ে জনগণ মুক্ত করে এনেছিল। আমাদের কাছে তখন মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয়
যুদ্ধে আল্লামা আহমদ শফীর পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতা কর্মীদেরকে আহ্বান করেছিলেন। আমাদের কাছে ভয় লাগে, আমাদের কাছে আতঙ্ক লাগে যে কেন জুলাই বিপ্লবের কথা শুনলে, জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, জুলাই বিপ্লবের পরবর্তী সেকেন্ড রিপাবলিকের কথা বললে আপনারা কেন উত্তেজিত হয়ে ওঠেন? আমি বিএনপি ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘ মিত্রতার ইতিহাস রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে ফাটাফাটা করে আমরা বিদায় করেছি। মনে রাখবেন, আপনারা যদি আপনাদের সেই অতীতের আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী অবস্থানে অটুট থাকেন, আমাদেরকে আগামী রাজপথে আপনারা আপনাদের পাশে পাবেন। সঙ্গে সে কথাও বলি, আর যদি আপনারাও ক্ষমতাকে তোয়াজ করতে গিয়ে ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে যদি দিল্লির কাছে মাথা নত করেন, বাংলার জনগণ আপনাদেরকেও বরদাস্ত করবে না। এটাই আমাদের পরিষ্কার জায়গা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমার, এই হলো দেখেন, বলছিলাম যে জুলাই বিপ্লবের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। জুলাই বিপ্লবের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। এই স্বপ্নের জন্য বাংলাদেশের প্রায় ১,৫০০ কমল সন্তান এই রাজপথে লুটিয়ে পড়ল। আর অনেকেই জেনে বুঝে রাজপথে নেমেছিল। আজও পর্যন্ত বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে তৎকালীন সময়ের একজন পুলিশ কর্মকর্তা বলেছিল, সেই কথা আমরা ভুলে যাই নাই, স্যার একটারে গুলি করলে একটাই পরে বাকিটি যায় না। সেই কথা এদেশের যুবকেরা চিন্তা করেন, সাক্ষাৎ মৃত্যু, নিশ্চিত মৃত্যুকে জেনে তারা হাসি মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে শাহাদাতের প্রেরণা নিয়ে তারা মাঠে নেমেছিল। ১,৫০০-এর মতো যুবক প্রাণ দিল। আজও গিয়ে দেখেন, ঢাকা মেডিকেলে এখনো যান, পিজি হাসপাতালে যান, এই সিএমএস হাসপাতালে যান, প্রত্যেকটা হাসপাতালে আজও জুলাই যোদ্ধা হত যোদ্ধা এখনো কেউ চিরদিনের জন্য চোখের আলো হারিয়েছে, কেউ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করে আজও তারা হাসপাতালে ছটফট করতেছে। তাদের একটা আর্তনাদ, আমরা আমাদের জীবন ফিরে পাবো না, আমরা আমাদের চোখের দৃষ্টি ফিরে পাবো না, আমরা আমাদের স্বাভাবিক চলার শক্তি ফিরে পাবো না। আমরা একটা জিনিস চাই, আমার বাংলাদেশ যেন বৈষম্যহীন হয়, আমার বাংলাদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে। প্রশ্ন হলো ভাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কেমনে হবে? বৈষম্যহীন বাংলাদেশ হবেটা কেমনে? আসমান থেকে ফেরেশতা নেমে এসে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বানিয়ে দিয়ে যাবে? বলেন, আসমান থেকে ফেরেশতা নেমে এসে অথবা কবর থেকে আমাদের মরহুম নেতৃবৃন্দ উঠে এসে বেগম জিয়া অথবা শহীদ জিয়া অথবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক অথবা আল্লামা নূর হোসেন কাসেমি, ওনারা কি কবর থেকে উঠে এসে আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, তারা কি আমাদের জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে দিয়ে যাবেন? না, আমাদেরকে করতে হবে। বলেন, আমাদেরকেই করতে হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কিভাবে?